ঝিনুকের কাজ ভেতরের অংশ অলরেডি হয়ে গেছে, লাইটিং শো চালু হয়ে গেছে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ এসে গেছে, ভেতরটা 99% হয়ে গেছে। না লাগে তার জন্য এসি থেকে আরম্ভ করে বাহ আমাদের সব ব্যবস্থা। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাবো জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে কিন্তু চলে যাবো নদিয়া জেলার কল্যাণী। কল্যাণী মানে কোথায়? কল্যাণী আইটিআই মোড়। 2024 কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর কখন প্যান্ডেলে ঢুকছে, কিভাবে আসবে, কত কি প্রস্তুতি হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে আজকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবে প্রথমত বলি, শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা নর্থ থেকে মেন লাইনে যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে সহজেই কিন্তু চলে আসবে কল্যাণী স্টেশনে। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অনেক টোটো অটো রয়েছে, মাত্র 15 টাকা ভাড়া, সহজেই কিন্তু তোমরা চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়। কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে ব্যারিকেডের যে পর্ব এটি কিন্তু চালু হয়ে গেছে অলরেডি, এখন থেকে শুরু করে দিয়েছে। বর্তমানে বাঁশ আর দেখতে পাচ্ছি কাঠের যে গুড়ি, তার মাধ্যমে এখানে ব্যারিকেডের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। এখানে ছবিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম ইয়েলো কালার, আর সামনাসামনি একবার তোমরা দেখে নাও ব্যাংককের অরুণ মন্দির। এখানে কিন্তু অ্যাকচুয়ালি খয়েরি কালার, আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু হলুদ কালার। অনেকটাই কিন্তু কালারের যে ডিফারেন্স সেটি কিন্তু তোমরা ব্যাংককের অরুণ মন্দিরে কল্যাণীতে দেখতে পারবে। দেখতে পাচ্ছি লাইটিং এর যে পর্ব বর্তমানে কিন্তু বলতে পারো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি টেক্সচার সবে তৈরি করা হয়েছে, টেক্সচারের উপরে কিছু হ্যালোজেন এখানে সেট করা হয়েছে অ্যাকচুয়ালি কাজ করার জন্য আই থিঙ্ক। কিন্তু যখন সন্ধ্যাবেলা এখানে লাইট পড়বে না, দুর্দান্ত লাগবে। একদম সামনের অংশেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জলাশয় তৈরি করা হয়েছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম জলাশয়ের যে কাজ সেটি কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছিল, কিন্তু বর্তমানে এসে কিন্তু দেখতে পাচ্ছি জলাশয়ের কাজ অলরেডি মার্বেল বসানো হয়ে গেছে, অনেক দূরই এগিয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। অর্থাৎ নিচের অংশে কিন্তু জল দেওয়া হয়েছে। তোমরা যখন রাতের বেলা তখন কিন্তু জলাশয়টা বলতে পারো ফোয়ারার যে কাজ সেটি কিন্তু ইউজ হয় বলতে গেলে। ফাইনালি কিন্তু এবার তোমাদের দেখাবো ব্যাংককের অরুণ মন্দিরের ঝিনুকের প্রস্তুতি। প্রথমত কিন্তু আমরা চলে যাব লেফট সাইডে যে টাওয়ারটি রয়েছে, এই টাওয়ারটিতে কিন্তু প্রথমত বাঁশের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছিল, তোমরা সকলেই জানো। বাঁশের কাজ করার পরে কিন্তু বাটামের কাজ করা হয়েছিল, বাটামের পর থেকে কিন্তু কাপড়ের যে ব্যবহার সেগুলি কিন্তু বলতে গেলে করা হয়েছিল। কাপড়ের ব্যবহার করার পরে কিন্তু বর্তমানে বলতে গেলে ঝিনুকের যে পর্ব দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে চলছে। প্রথমত আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম নিচের অংশে এখনো পর্যন্ত সেই ঝিনুকের কাজ সেগুলো কিন্তু শুরু হয়নি, তবে এই টাওয়ারটা নিচের অংশ থেকে দেখতে পাচ্ছি প্রায় 90% ঝিনুকের কাজ হয়ে গেছে, কিছু সংখ্যক কাজ কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ এই অংশে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ঝিনুকের যে কাজ এটি কিন্তু বাকি রয়েছে। আর এবার কিন্তু আমরা চলে যাব একদম মাথার অংশে, অর্থাৎ এই অংশটাই। এই অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশটা একটু ঝিনুকের যে কাজ, অর্থাৎ যেখানে বলতে পারে একটা প্যান্ডেলের টোপর জাতীয়, এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি কোনো ঝিনুকের যে কাজ এটি কিন্তু করা হয়নি। এবার কিন্তু ফাইনালি আমরা চলে যাব মধ্যবর্তী যে টাওয়ারটি রয়েছে, এটাই কিন্তু বলতে পারো ব্যাংককের অরুণ মন্দিরের মূল টাওয়ার। এই অংশের কাজ দেখতে পাচ্ছি কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে, বলতে গেলে এক কথায় কিন্তু 90% বেশি কাজ কিন্তু এগিয়ে গেছে। প্রথমত কিন্তু আমরা নিচের থেকে শুরু করব। নিচের এই অংশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটামের একটা চূড়া টাইপের কিছু করা হয়েছিল। বাটামের চূড়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঝিনুকের যে কাজ সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছে। ঝিনুকের কাজের পাশাপাশি এখানে কাপড়ের ব্যবহারও চলছে, আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর হবে, তো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, টোপর জাতীয় কিছু কিন্তু করা হয়েছে। অ্যাকচুয়ালি মুকুটির মতন সমস্ত ব্যাংককের অরুণ মন্দিরে কিন্তু বসানো হয়েছে, তোমরা বলতে পারো। আর একদম মধ্যবর্তী অংশ অর্থাৎ এই অংশ, যে অংশ তোমাদের জুম করে দেখাচ্ছে, এই অংশের কাজ কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। এই অংশ অ্যাকচুয়ালি ফাঁকা ছিল, আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এই অংশটা সম্পূর্ণ ফাঁকা ছিল। তবে এই অংশে কাপড়ের ব্যবহার করার পরে কিন্তু যে বড় বড় ঝিনুকগুলো রয়েছে সেই ঝিনুকগুলোর কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হচ্ছে। আর এখনো কিন্তু কিছু পরিমাণ কাজ দেখতে পাচ্ছি বাকি রয়েছে। আর তার একদম উপরের অংশে দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে বলতে গেলে চলছে। বর্তমানে দেখতে পাচ্ছি 5 থেকে 6 জন কিন্তু লেবার একদম উপরের অংশে কাজ করছে। আর উপরের অংশে কিন্তু ঝিনুকের প্রস্তুতি আর কিছু দূর বাকি রয়েছে। বললাম 90% বেশি কিন্তু হয়ে গেছে, 95% অলরেডি হয়ে গেছে, আর 5% কাজ কিন্তু একদম উপরের অংশে বাকি রয়েছে। আর সবার উপরের অংশে কিন্তু কাপড় ইউজ করা হচ্ছে না, কাপড়ের একটু নিচের অংশে দেখতে পাচ্ছি কাপড়ের যে ব্যবহার সেটি কিন্তু করা হচ্ছে। তারপরেই বর্তমানে ঝিনুকের কাজ তোমাদের দেখালাম, জোর কদমেই কিন্তু এই অংশে চলছে। এই অংশে যে ঝিনুকগুলি ব্যবহৃত করা হচ্ছে এগুলি কিন্তু বলতে হলে বেশিরভাগ বড় যে ঝিনুকগুলি রয়েছে সেই ঝিনুকগুলি কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে। বড় ঝিনুকের পাশাপাশি কিছু কিছু ছোট ঝিনুক শামুক তোমরা বলতে পারো, সেগুলো কিন্তু সাইডতে রেলিং করে দেওয়া হয়েছে। আর এবার কিন্তু আমরা চলে যাবো প্যান্ডেলের একদম রাইট সাইডে যে টাওয়ারটি রয়েছে। যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এই টাওয়ারটাই বলতে গেলে বাটামের কাজ করার পর কাপড়ের যে পর্ব সেটি কিন্তু চলছিল, কিন্তু বর্তমানে কিন্তু
দেখতে পাচ্ছি ঝিনুকের কাজ অনেক দূরই এগিয়ে গেছে। এক কথায় বলতে গেলে কিন্তু 85% অলরেডি হয়ে গেছে, আর 15% কিন্তু বাকি রয়েছে। এখানে অ্যাকচুয়ালি কাপড়ের পর্ব চলছে, কিছু কিছু কাপড়ের পর্বের সাথে সাথে কিন্তু ঝিনুকের যে সেট করার পর্ব সেটাও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে চলছে। এই টাওয়ারটাই বলতে গেলে 4 থেকে 5 জন কিন্তু লেবার এই টাওয়ারটাই কাজ করছে। আর একদম যে নিচের অংশগুলি রয়েছে, নিচের অংশগুলি কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ চটের মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে। আর ভেতরের অংশে তো তোমাদের দেখালাম জোর কদমে কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলি কিন্তু অলরেডি ভেতরের অংশে হয়ে গেছে। তার পাশাপাশি তোমরা বলতে গেলে ভেতরের অংশে এই নিচের অংশের স্টেজ তৈরি করার যে পর্ব সেটি কিন্তু বর্তমানে চলছে। ওর উপর তো অ্যাকচুয়ালি ওখানে বলতে গেলে ওই পিলাই বা তোমরা বলতে পারো চটা যেগুলো ব্যবহার করা হয় সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপরেই কিন্তু তোমরা অংশে কার্পেট পেতে দেওয়া হবে। এখানে যে ঝিনুকগুলো উপরের অংশে তোলা হচ্ছে এগুলি কিন্তু সম্পূর্ণ তোমরা বলতে পারো এই লম্বা যে দড়ি দেখতে পাচ্ছ এই দড়ির মাধ্যমে কিন্তু ঝিনুকগুলো বলতে গেলে উপরের অংশে তোলা হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু ঝিনুকগুলোকে একদম দড়ির মাধ্যমে কিন্তু বাঁধা হচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু উপরের অংশের থেকে টানা হচ্ছে, এমন ভাবে উপরের অংশের দিকে তোলা হচ্ছে। যেমন তোমরা দেখছো এই অংশে জোর কদমে ঝিনুকের কাজ হচ্ছে, তেমনই কিন্তু এই অংশেও দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু ঝিনুকের যে পর্ব সেটি কিন্তু চলছে। পাশাপাশি সম্পূর্ণ ব্যাংককের অরুণ মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছি না ঝিনুকের যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমেই চলছে। চলে এসেছি প্যান্ডেলের একদম কাছেই বলতে পারো। এখান থেকে তোমাদের ঝিনুকের প্রস্তুতি দেখাচ্ছি। প্রথমত কিন্তু বলতে গেলে এখানে ঝিনুকের সাথে প্রচুর পরিমাণ শামুকের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু ঝিনুকের পাশাপাশি প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি সাদা কালো প্রচুর পরিমাণ কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছে। চলে এসেছি প্যান্ডেলে বলতে পারো একদম সাইডে। এখান থেকে তোমাদের প্রস্তুতি একবার দেখিয়ে দিই। প্রথমত পেছন থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কত পরিমাণ বাঁশের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হয়েছিল। আর ভেতরের অংশে দেখতে পাচ্ছি কাজ কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে। তোমাদের জুম করে একটু দেখিয়ে দিই। এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি ঝিনুকের কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। এখন ঝিনুকের কাজ করার পর নিচের অংশে যে স্টেজের কাজ সেটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কিন্তু করা হচ্ছে। এবার তোমাদের ফাইনালে ব্যাংককের অরুণ মন্দিরের মেন যে টাওয়ারটি রয়েছে এই টাওয়ারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। একদম পেছনের অংশ থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক সুতো অর্থাৎ দড়ি কিন্তু এমনভাবে টান করে দেখতে পাচ্ছি টানিয়ে দেওয়া রয়েছে। কিন্তু এই প্যান্ডেলটিকে অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা এই অংশ থেকে প্রচুর পরিমাণ ওই ঝিনুক শামুক যেগুলো তোলা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তোলার জন্য ব্যবহার করা হচ্ছে। আর কিছু কিছু দেখতে পাচ্ছি উপরের অংশে দড়ি রয়েছে সেগুলো কিন্তু এই প্যান্ডেলের সাথে একদম টান টান করে দেখতে পাচ্ছি এই অংশের থেকে কিন্তু বাধা রয়েছে। কিন্তু পেয়ে গেছে উইলিয়াম সরকার। নমস্কার আঙ্কেল। প্রথমেই বলছি এখানে ঝিনুকের কাজ আর কতদূর বাকি রয়েছে? আমাদের ভেতরটা 99% হয়ে গেছে। বাইরেটা আমাদের কাজ চলছে। হ্যাঁ, মোটামুটি 50% কাজ হয়েছে। আশা করি মহালয়ের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করব। আর উদ্বোধন কবে হতে চলেছে? সম্ভবত মহালয়ের দিন আমরা উদ্বোধন করতে চাই। সকালে না বিকালে? এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে। মুখ্যমন্ত্রী আমাদের যেই সময় টাইম দেবে সেই। আচ্ছা, আর প্রোগ্রাম কি সকাল থেকে শুরু হয়ে যাবে সেটাই জিজ্ঞাসা করছিলাম। ওইটাই টাইমের উপর নির্ভর। আচ্ছা, টাইমের উপরে নির্ভর করছে। বলছি এখানে ঝিনুকের সাথে আর কি কি ব্যবহার হচ্ছে? ঝিনুক, শামুক, বোর্ড, হ্যাঁ, আঠা, বিভিন্ন সব। আর প্রতিমা প্যান্ডেলে কবে ঢুকছেন? প্রতিমা তো আমাদের কাল পরশু হয়ে যাবে। আমরা যে শুনলাম যে কালকে রাতে 12টা থেকে 1টার মধ্যে ঢুকছে প্রতিমা। আমি বললাম কাল পরশু হয়ে যাবে। এত দূর থেকে আসবে তো রাস্তায় দেরি হতে। আর প্রতিমা আসছে কোথা থেকে? মেদিনীপুর থেকে। প্রতি বছর কি মেদিনীপুর থেকে প্রতিমা আসে? না, কয়েক বছর ধরে আসে। আর লাইটিং এর চমক কেমন থাকতে চলেছে? লাইটিং আমাদের এই প্যানেল অনুযায়ী যেরকম লাইটিং হয় আমাদের, যেমন গ্র্যান্ড লিসবোয়া, টুইন টাওয়ার যেরকম তাদের টাওয়ারে ছিল, এই মন্দিরে যেরকম লাইটিং আছে আমরা সেই লাইটিং। আর প্যান্ডেলের পাশাপাশি আর কি চমক থাকতে চলেছে? প্যান্ডেলের পাশাপাশি চমক তো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ফোয়ারা করা হয়েছে। প্রতি বছরই করা হয় এটি। ফোয়ারা, পেপার ব্লক দিয়ে রাস্তা, মানুষ যাতে কোনো কাদা না পায় আসতে হয়, বাগান সব থাকছে। হ্যাঁ, এবছর আপনারা কেমন ধারণা করছেন? আগের বছর থেকে মানুষ বেশি হবে না কম হবে? এবছর তো বেশি হবেই, কারণ কি টাওয়ারের একটা দর্শক থাকে, মন্দিরের একটা দর্শক থাকে। এবার আমরা টাওয়ার কাম মন্দির উপস্থাপনা করছি, সেহেতু টাওয়ারের দর্শকটা পাবো, মন্দিরের দর্শকটা পাবো। আর ভেতরের অংশে আর কি কি চমক থাকতে চলেছে ঝিনুকের সাথে? ভেতরের অংশে প্রতি বছর দেখি তো নিত্য যাতে গরম না লাগে তার জন্য এসি থেকে আরম্ভ করে বাহ আমাদের সব ব্যবস্থা আছে। আর হলো ভেতরের অংশে কিন্তু আমরা আগের বার দেখেছিলাম মায়ের গহনা সম্পূর্ণ সোনার করা হয়েছিল। এবারে কি সোনার গহনা ইউজ করা হবে? সম্পূর্ণ সোনার গহনা দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ ওটা সময় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি কল্যাণী আইটাইমে লাইটিং শো চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দুটি দেখতে পাচ্ছি টাওয়ারের মতন করে লাইটিং কিন্তু দেওয়া হয়েছে। আর সমস্ত কিন্তু লাইট একদম বলতে পারো কল্যাণী আইটাইমে ব্যাংককের অরুণ মন্দিরের উপরে যখন পড়ছে দুর্দান্ত কিন্তু ফুটে উঠছে। মানে দুর্গাপুজোর 15 দিন আগেই কিন্তু আমরা এখানে ব্যাংককের অরুণ মন্দিরে লাইটিং শো দেখতে পাচ্ছি। দেখো কিভাবে এখানে ঝিনুকগুলো উপরের অংশে তোলা হচ্ছে, সম্পূর্ণ দড়ির মাধ্যমে দেখতে পাচ্ছি ঝিনুকগুলো কিন্তু উপরের অংশে তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাবেলায় কিন্তু কাজ দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। একটু মনোরম
আবহাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু কাজের যে জোর আরো জোর কদমে কিন্তু দেখতে পাচ্ছি চলছে। এর একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি সিঁড়ির মতন থাক থাক করে কিছু করা হয়েছে, তার সাইড থেকে কিন্তু কাপড়ের যে ব্যবহার সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছে। কল্যাণী আইটিএমও দেখতে পাচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ এসে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঝিনুকের কাজ ভেতরের অংশে অলরেডি হয়ে গেছে, কিছু কিছু ঝিনুকের কাজ বাকি আছে, কিন্তু এখানে সমস্ত ঝিনুকের মাধ্যমে দেখতে পাচ্ছি ঘটের কিছু চিহ্নিত করা হয়েছে, কিছু চিহ্নিত কিন্তু করা হয়েছে বুদ্ধ মন্দিরের, এমন কিছু চিহ্নিত দেখতে পাচ্ছি কিন্তু ঝিনুকের মাধ্যমে সম্পূর্ণ ভেতরের অংশে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। 2024 কল্যাণী আইটিএম ঠাকুর দেখতে আসছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।